আমি জানি আপনি প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছেন। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত 2024-25 সেশনে স্নাতক সম্মান অনার্সে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে। কিভাবে ভর্তি হবেন, ভর্তি পরীক্ষা কিভাবে হবে, কিভাবে ভালো করতে পারেন, জিপিএ কিভাবে কাউন্ট হবে, ইন ডিটেলস ভর্তির আবেদন ফি কত, ভর্তি পরীক্ষা কত, পরীক্ষার ফি কত, এই সামগ্রিক বিষয় নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিছুটা আইডিয়া নিতে পারেন এই ভিডিও থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়, যেটি কিনা পুরো বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়, 2200-র অধিক কলেজগুলোতে প্রায় 4 লক্ষেরও অধিক শিক্ষার্থী পড়াশোনা করে এই বিশ্ববিদ্যালয়ে। প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান এই প্রোগ্রামটিতে, বা যেটাকে আমরা অনার্স বলে থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অধীনে এই 2200 কলেজগুলোতে বিভিন্ন সময়ে এডুকেশনাল অ্যাক্টিভিটিস পরিচালিত হয়ে থাকে। 4 বছর মেয়াদী এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে আগামী 21শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। সো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শুরুতে প্রাথমিক আবেদনের যে প্রক্রিয়াটা রয়েছে সেটি নিয়ে আমি একটু ডিসকাশন করব। সো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এই বছর যারা 24-25 সেশনের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি হতে আগ্রহী তাদের অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে। শুধু ভর্তি পরীক্ষায় নয়, এবছর ভর্তি পরীক্ষার সাথে তার যে নির্ধারিত জিপিএ রয়েছে সেই জিপিএর মাধ্যমেও তাকে চুজ করা হবে ভর্তির জন্য, বা যা তার যে নির্বাচিত কলেজ রয়েছে সেই কলেজটিতে ভর্তি হওয়ার জন্য। সো আমি এই পর্যায়ে প্রাথমিক আবেদনের যে প্রক্রিয়া সেটা সম্পর্কে একটু জানি। আপনি যে কোনো কম্পিউটার দোকান বলেন বা আপনি নিজে অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি হওয়ার জন্য আপনি প্রাথমিক আবেদনটা সম্পূর্ণ করবেন 700 টাকা ফি দিয়ে। একটু বলে রাখা ভালো যে আপনি যে প্রাথমিক আবেদনটা করবেন সেই আবেদনে আপনি কলেজ নির্বাচন করতে পারবেন একটি, এবং ওই একটি কলেজে আপনার যোগ্যতা অনুযায়ী যে কয়েকটি সাবজেক্ট আসবে সেই সাবজেক্টগুলো চুজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই যে আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে কোন ধরনের সাবজেক্ট চুজ করবেন। যদি আপনি ব্যবসা শিক্ষা বিভাগ থেকে আপনি অনার্স সম্পূর্ণ করতে চান তাহলে আপনি চুজ করবেন বিবিএ ফ্যাকাল্টি, যে সকল সাবজেক্টগুলো রয়েছে সেগুলো। সায়েন্স থেকে হয়ে থাকেন তাহলে বিএসসি ফ্যাকাল্টি সাবজেক্টগুলো, মানবিক থেকে হয়ে থাকেন তাহলে বিএ ফ্যাকাল্টি, আর যদি আপনি সমন্বিত হয়ে থাকেন তাহলে বিএসএস ফ্যাকাল্টি থেকে সাবজেক্টগুলো চুজ করতে পারেন। এখন আসি যে আপনার কিভাবে প্রাথমিক আবেদনটা করবেন। অনলাইনে প্রাথমিক আবেদনের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি অনলাইনে পূরণ করার মাধ্যমে আপনি হলো যে আপনার যে নির্ধারিত কলেজ রয়েছে সেই কলেজে গিয়ে আপনার যে প্রাথমিক আবেদন ফর্মটি রয়েছে সেই ফর্মটি জমা দেওয়ার মাধ্যমে আপনার প্রাথমিক আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে পারেন। এখন আসি প্রাথমিক আবেদনের যে যোগ্যতা সেটি কত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসএসসি এবং এইচএসসি দুটো মিলে 5.5 জিপিএ হলে আবেদন করতে পারবেন। তবে তবে একটা কথা আছে, যদি এটা হলো প্রাথমিক আবেদনের ন্যূনতম জিপিএ, সুযোগ পাওয়াটা কিন্তু একটু পরের বিষয়। সেই ক্ষেত্রে আপনার যে মার্ক রয়েছে, ভর্তি পরীক্ষার মার্ক রয়েছে প্লাস আপনার যে জিপিএ রয়েছে, দুটো মিলে ভর্তি হবেন, সেটার ডিসকাশন আমি একটু পরে করছি। সো এই পর্যায়ে উল্লেখ্য একটা বিষয় রয়েছে, সেটা হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 21শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদনের যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এইটা, আর ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হবে 3রা মে 2025 সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। ওটা একটু পরে আসছে। এখন যেটা বললাম সেটা হলো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে প্রাথমিক আবেদনের সময়টা দিয়েছে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃক বেঁধে দেওয়া সময়। তবে তবে কথা হলো যে কলেজ থেকে নির্ধারিত একটি সময় দিবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ধরুন একটি কলেজ চাঁদপুর সরকারি কলেজ, তো সেই কলেজ তার সুবিধার জন্য তাদের নিজস্ব একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনি আবেদন সম্পূর্ণ করবেন। আর আবেদন প্রক্রিয়ার সময় আপনি কি আবেদন ফি যে 700 টাকা রয়েছে, প্রাথমিক আবেদন ফি যে 700 টাকা, সেই 700 টাকা কি আপনি অনলাইনে দিবেন নাকি ব্যাংক ড্রাফটের মাধ্যমে দিবেন নাকি অফলাইনে কলেজে এসে জমা দিবেন, এইটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। সো আমি ধরে নেই যে আপনি কলেজ সার্কুলার অনুসরণ করে আপনি প্রাথমিক আবেদন সম্পূর্ণ করেছেন এবং প্রাথমিক আবেদন সম্পূর্ণ করার পর আপনার করণীয় কি। প্রাথমিক আবেদন সম্পূর্ণ করার পর আপনাকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, সেটা হলো 3রা মে 2025। তো আমি ধরে নেই আপনার যে নির্ধারিত কলেজটি রয়েছে একটি কলেজ, সেই কলেজটিতে আপনি প্রাথমিক আবেদন করেছেন বা আপনার নির্ধারিত যে যোগ্যতা অনুযায়ী আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি প্রাথমিক আবেদনটা সম্পূর্ণ করেছেন এবং আপনি অপেক্ষায় থাকতে হবে আগামী 3রা মে 2025 পর্যন্ত। তখন আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সময় বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আপনার
ফলাফলটা আসবে। সো আমি এই পর্যায়ে একটু ডিসকাশন করি যে ভর্তি পরীক্ষাটা কিভাবে সম্পূর্ণ হবে। আপনাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিবে আপনার যে নির্ধারিত এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যেই আপনার ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হবে, এবং ভর্তি পরীক্ষার জন্য যে প্রবেশপত্র রয়েছে প্রবেশপত্র আপনারা নির্ধারিত সময়ের পূর্বে প্রিন্ট করবেন, সেটাও বিজ্ঞপ্তিতে বলা রয়েছে। এখন আমি আসি যে আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে বা কি কি বিষয়গুলোতে আপনি পরীক্ষা দিবেন। তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বা ভর্তি পরীক্ষার যে সার্টটা রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তাই এটা নিয়ে ডিসকাশন না করি এ পর্যায়ে আসি যে আপনার কিভাবে আপনার প্রাথমিক আবেদনের ফলাফলটা প্রকাশ করা হবে বা ভর্তির প্রক্রিয়াটা পরবর্তীতে কিভাবে সম্পূর্ণ হবে। প্রাথমিক আবেদন শেষ, ভর্তি পরীক্ষা শেষ, এ পর্যায়ে আসি যে ভর্তি পরীক্ষার ফলাফল বা আপনি মেরিট লিস্টে কিভাবে আপনার নামটা আসবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা জানিয়েছে যে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা কিনা হলো যে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে টোটাল মার্ক থেকে এসএসসি থেকে নেওয়া হবে 40 এবং এসএসসি থেকে নেওয়া হবে 60% মার্ক, এবং আপনি যে ভর্তি পরীক্ষা দিয়েছেন 100 মার্কের, সে 100 মার্ক থেকে সর্বনিম্ন 35 পেলে আপনি হলো যে পাস করবেন। ভর্তি পরীক্ষার অবশ্যই এমসিকিউ পদ্ধতিতে হবে। সো এই যে আপনি 35 মার্ক বা তার উপরে পেয়ে টোটাল 200 মার্ক থেকে যে মার্কিং প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি সবচেয়ে আগে থাকেন তাহলে আপনার নামটি প্রথম মেরিট লিস্টে আসবে। আর যদি আপনার প্রথম মেরিট লিস্টে নাম না আসে তাহলে আসবে দ্বিতীয় মেরিট লিস্টে। আর যদি দ্বিতীয় মেরিট লিস্টে বা প্রথম মেরিট লিস্টে কোনোটাই নিয়ে না আসে তাহলে আপনার কাছে আরো দুটো সুযোগ রয়েছে, সেটা হলো প্রথম রিলিজ স্লিপ আর রিলিজ স্লিপ। এই দুটো মেরিট রিলিজ স্লিপ পুনরায় আবেদন করার মাধ্যমে আপনার পছন্দের যে কলেজটি রয়েছে সেটিতে ভর্তি হতে পারেন। তবে রিলিজ স্লিপে সাধারণত প্রথম পর্যায়ে যে কলেজটিতে আবেদন করেছেন সেটাতে না আসলে ওই কলেজটিতে রিলিজ স্লিপে আর আসার সম্ভাবনা থাকে না। রিলিজ মানে হলো পূর্বের কলেজটিকে রিলিজ করে আপনাকে নতুন কলেজে প্রোভাইড করা হয়েছে বা ফরওয়ার্ড করা হয়েছে। তাহলে আমি ধরে নিলাম যে আপনি কোনো একটা ক্যাম্পাসে ভর্তি হতে পেরেছেন বা ভর্তি হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন। দেন কি করতে হবে, দেন আপনাকে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করে আপনার অন্যান্য যে সকল ডকুমেন্টস কলেজ ওয়াইজ এটা ব্যতিক্রম হতে পারে, তাও আমি একটু বিস্তারিত বলে নেই। আপনার যে অনলাইন জন্ম নিবন্ধন রয়েছে বা জব ভোটার আইডি কার্ডের ফটোকপি রয়েছে সেটা একটা লাগবে। আপনার এসএসসি এবং এইচএসসি আপনার যে স্কুল এবং কলেজ থেকে প্রোভাইড করা মূল মার্কশিট বা বোর্ড থেকে প্রোভাইড করা মূল মার্কশিটের ফটোকপি এবং মূল কপি লাগবে। আপনার 5 কপি ছবি লাগবে। তারপর আপনার হলো যে বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আপনার প্রশংসাপত্র লাগবে পূর্বের স্কুল এবং কলেজের। এর পাশাপাশি কলেজ থেকে নির্ধারিত যে ভর্তি ফর্ম রয়েছে সেই ফর্মটি লাগবে। এই ডকুমেন্টসগুলোর সাথে ভর্তি ফি সরকারি কলেজগুলোতে সাধারণত 5,000 থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। বেসরকারি কলেজগুলোতে সাধারণত 8,000 টাকা শুরু করে 25,000 টাকা পর্যন্ত ভর্তি ফি হয়ে থাকে। তাহলে আমরা এই পর্যায়ে এই সামগ্রিক বিষয়গুলো জেনে নিলাম, আর আশা করি আপনার যে ভর্তি প্রক্রিয়াটা রয়েছে প্রক্রিয়া সম্পর্কে আমার নেক্সট ভিডিওতে আরো ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। তাহলে যারা 2024-25 সেশনে অনার্সে ভর্তি হতে অপেক্ষায় রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। সো কোশ্চেন্স থাকলে কমেন্টে করেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। আমি শিখবো, আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।